এই পৃথিবীতে অনেক প্রজাতির প্রাণীকে দেখতে পাওয়া যায়। এর মধ্যে কিছু প্রাণীর প্রজাতি আমাদের খুবই চেনা, তো আবার অন্যদিকে এমনও কিছু প্রজাতির প্রাণী রয়েছে যাদেরকে আমরা একদমই চিনি না এবং এদেরকে খুঁজে পাওয়াটা খুবই মুশকিল। তাছাড়া পৃথিবীতে এমনও কিছু প্রাণী রয়েছে যাদেরকে আমরা বিলুপ্ত প্রাণী হিসেবে মনে করে আসছি, কিন্তু হঠাৎ করেই এই প্রাণীগুলো আবার প্রকাশ্যে এসে বিজ্ঞানীদেরও অবাক করে দিয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এমনই কিছু প্রাণী সম্পর্কে কথা বলবো যারা সম্পূর্ণভাবে বিলুপ্ত হওয়ার পরেও পুনরায় আমাদের এই পৃথিবীতে ফিরে এসেছে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। নাম্বার 1, সিলভার ব্রেকেট সেল ব্রোডেন। বন্ধুরা, হরিণের এই অদ্ভুত প্রজাতিটি ভিয়েতনামে বসবাস করত, যাকে সর্বপ্রথম 1910 সালে দেখা গিয়েছে। কিন্তু সময়ের সাথে সাথে এই প্রাণীটার জনসংখ্যা পৃথিবী থেকে কমতে থাকে। এরপর এমনও একটা সময় আসে যখন এই প্রাণীটা পৃথিবী থেকে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। বিজ্ঞানীদের মতে এদেরকে অতিরিক্ত মাত্রা শিকার করা এবং জঙ্গল কেটে এদের বসবাস স্থান নষ্ট করার কারণে এরা আজ বিলুপ্ত। কিন্তু এদের বিলুপ্ত হয়ে যাওয়ার প্রায় 30 বছর পর পুনরায় আবার এদেরকে পৃথিবীতে দেখতে পাওয়া যায়। নাম্বার 2, বারমুডা প্রেটি। বারমুডা আইল্যান্ডে সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় এই পাখিটার বিলুপ্ত হয়ে যাওয়ার রহস্য। বিলুপ্ত হওয়ার পূর্বে এদেরকে সর্বশেষ 1620 সালে দেখা গিয়েছিল। এরপর দীর্ঘ সময় ধরে এদেরকে আর দেখা যায়নি, যার কারণে এদেরকে বিলুপ্ত প্রাণী হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু অবাক করার বিষয় হলো এদেরকে আবার 330 বছর পর দেখতে পাওয়া যায়। যখন বিজ্ঞানীরা এদেরকে পুনরায় দেখতে পায় তখন তারা পুরোপুরিভাবে অবাক হয়ে যায় এবং তারা চিন্তায় পড়ে গিয়েছিল যে এত বছর পর একটা প্রাণী পৃথিবীতে কিভাবে ফিরে আসতে পারে। তবে এখনো পর্যন্ত পৃথিবীতে আসা সকল পাখিদের মধ্যে এই বেশ দুর্লভ পাখি হিসেবে মনে করা হয়। ধারণা করা হয় যে এখনো পর্যন্ত এদের জনসংখ্যা সম্পূর্ণ পৃথিবীতে 300 থেকে 350টির মতো রয়েছে। এরপর রয়েছে সিলিকন ফিশ। বন্ধুরা, সিলিকন নামের এই মাছের কাহিনীটা সত্যিই খুবই অবাক করার মতো। আসলে বিজ্ঞানীরা ধারণা করত যে এই মাছটি আজ থেকে প্রায় কয়েক লক্ষ বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়, কিন্তু হঠাৎ করে 1938 সালে আফ্রিকার একটি নদীতে এই মাছটিকে আবার খুঁজে পাওয়া যায়। বন্ধুরা, এই মাছটি সম্পর্কে বলা হয় এরা আজ থেকে 65 মিলিয়ন বছর আগে ডাইনোসরের সঙ্গে বিলুপ্ত হয়ে গিয়েছে। কিন্তু এখন প্রশ্ন আসে, এত বছর পর ভাবে একটি মাছ জীবিত হয়েছে। এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন, কিন্তু এখনো পর্যন্ত এই প্রশ্নের উত্তরটি কেউই খুঁজে বের করতে পারেনি। তবে ডিসেম্বর 1952 সালে পুনরায় এই মাছটির অনুসন্ধান পাওয়া যায়। তো বন্ধুরা, এখন জানিয়ে রাখতে চাই যে মাছটি 100 বছর পর্যন্ত জীবিত থাকতে পারে। তাছাড়াও এরা পানির 300 ফুট নিচে দিয়ে ঘুরে বেড়াতে পছন্দ করে। এরপর রয়েছে আরাকান ফরেস্ট টার্টেল। বন্ধুরা, আরাকান ফরেস্ট টার্টেলের অস্তিত্ব সর্বপ্রথম মিয়ানমারে খুঁজে পাওয়া যায়। এদেরকে বিলুপ্ত হিসেবে ঘোষণা করার পূর্বে সর্বশেষ 1908 সালে এদেরকে আবারও দেখা গিয়েছিল। এরপর বিজ্ঞানীরা সম্পূর্ণরূপে আশা ছেড়ে দেয় এবং এদেরকে আর কখনোই দেখা যাবে না। কিন্তু সবাইকে চমকে দিয়ে 1994 সালে এই প্রজাতির কচ্ছপকে চায়নার একটি ফুড মার্কেটে দেখতে পাওয়া যায়। বলা হয় অতীতে এই প্রজাতির কচ্ছপ উত্তর মায়ানমারে সবচেয়ে বেশি দেখতে পাওয়া যেত, কিন্তু মানুষেরা এদেরকে চিকিৎসার কাজে ব্যবহার করার কারণে এদের জনসংখ্যা ধীরে ধীরে অনেকটাই কমে যায়। তাছাড়াও কিছু মানুষ এই প্রজাতির কচ্ছপের মাংস খেতে খুবই পছন্দ করে থাকে, যার কারণে ব্ল্যাক মার্কেটে এদেরকে খুবই চড়া দামে বিক্রি করা হয়। চাকন পেক্কারি। বন্ধুরা, খুবই অদ্ভুত দেখতে এই প্রাণীটা অস্তিত্ব সর্বপ্রথম 1930 সালে খুঁজে পাওয়া যায়। এরপর একটা লম্বা সময় ধরে এদেরকে আর দেখা যায়নি, যার কারণে এদেরকে বিলুপ্ত প্রাণী হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু 1975 সালে প্যারাগুয়ার একটি জঙ্গলে পুনরায় দেখতে পাওয়া যায়। মোটামুটি শুকুরের মতো দেখতে এই প্রাণীটি টাকুয়াল নামে বিশেষ পরিচিত। এই প্রাণীটাকে সবচেয়ে বেশি ব্রাজিল, বলিভিয়া এবং আর্জেন্টিনার মতো দেশে সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। বর্তমানে এদেরকে সঠিকভাবে দেখাশোনার করার কারণে এদের জনসংখ্যা মোটামুটি 3000টিতে পৌঁছে গিয়েছে। কিন্তু তাছাড়াও এদের গড় ওজন মনে করা হয় 35 কেজি। লাগোমের জায়েন্ট লেজার। বন্ধুরা, লাগোমের জায়েন্ট লেজারটি একটা সময় এই প্রাণীটা পৃথিবী থেকে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গিয়েছিল। এরপর বিজ্ঞানীরা পুরোপুরিভাবে বিশ্বাস করছিল যে এই প্রাণীটাকে আর কোনোদিনই পৃথিবীতে দেখা যাবে না। কিন্তু বিজ্ঞানীদের চিন্তা ভাবনা তখনই একদম ভুল হয়ে যায় যখন 1999 সালে এদেরকে পুনরায় দেখতে পাওয়া যায়। বন্ধুরা, এখন জানিয়ে রাখতে চাই বর্তমানে এই প্রাণীটাকে সবচেয়ে বেশি আফ্রিকার লাগোমের আইল্যান্ডে দেখতে পাওয়া যায়। যদিও একটা সময় এই প্রাণীটা বিলুপ্ত হয়েছিল, কিন্তু দ্বিতীয়বার এদের খোঁজ মেলার পর এদেরকে সঠিকভাবে দেখাশোনা করার কারণে বর্তমানে এদের জনসংখ্যা 400টিতে পৌঁছে গিয়েছে।
টাকাই। বন্ধুরা, টাকাই নামে এই পাখিটির হুবহু ময়ূরের মতো হয়ে থাকে। আসলে এই পাখিটা দেখতে এতটাই সুন্দর, যার কারণে মানুষেরা এই পাখিটিকে অনিয়মিত শিকার করার কারণে এদের জনসংখ্যা পৃথিবী থেকে ধীরে ধীরে অনেকটাই কমে যায়। তবে সর্বশেষ 1888 সালে এই পাখিকে বিলুপ্ত পাখি হিসেবে ঘোষণা করা হয়। বর্তমানে এদের কিছু জনসংখ্যা নিউজিল্যান্ডের ন্যাশনাল পার্কে দেখতে পাওয়া যায়। বন্ধুরা, এই পাখি সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো এরা এদের ডানাকে উড়ার জন্য ব্যবহার না করে বরং এরা এদের শত্রুদের ভয় দেখানোর জন্য নিজেদের ডানাকে ব্যবহার করতে পছন্দ করে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি নিচে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।